আসসালামু আলাইকুম। এই গরমে আসলে কি রান্না করব, কি খাবার, কি খেলে ভালো লাগবে কিছুই বুঝতে পারতেছিলাম না। আজকে দুপুরে আমি কিছু গরুর মাংস রান্না করলাম। এখানে আমি 2 টুকরো কলিজাও নিয়ে নিয়েছি। এগুলো দুপুরে রান্না করার জন্য আমি প্রথমে চলে গেলাম চুলায় প্রথমে তেল দিয়ে পরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নিলাম। করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম হালকা পানি, যেন পেঁয়াজগুলো আর পুড়ে না যায়। তারপর এতে দিয়ে দিব আমি একে একে আমার মশলাগুলো। প্রথমে দিলাম লবণ, তারপর আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর জিরার গুঁড়া। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা আমি তৈরি করে রেখেছি। সব কিছু দেওয়ার পর মশলাটা যখন কষিয়ে আসছিলো, তারপরে আমি দিয়ে দিলাম মাংসগুলোর সাথে আমি 2-3 পিস কলিজাও দিয়েছি, কারণ মাংস কেউ পছন্দ করে, কেউ কলিজা পছন্দ করে, সেজন্য দু একটা কলিজা দিলাম, যারা এখান থেকে আমাদের খেতে পারে। তারপরে এগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কষানোর জন্য। মশলাটা কষিয়ে আসলে তারপরে আমি আবার ঢাকা দিয়ে দেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে, বারবার আমি ঢাকা খুলে একটু একটু করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। আর গরুর মাংস যত ভালোভাবে কষানো হয় আর তত বেশি ভালো লাগে। আর আমি মাংসটা রান্না করছি ছোট আলু দিয়ে। ছোট আলু, এগুলোকে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ছোটো আলু দিয়ে মাংস রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আমি এটা মুরগির মাংস দিয়েও পছন্দ করি, গরুর মাংস দিয়েও পছন্দ করি। যেহেতু আলুগুলো সিদ্ধ, তাই মাংসগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ হওয়ার পরেই আলুগুলোকে দিলাম। দেওয়ার পর আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম, যেন আলুগুলোর ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। 5 মিনিটের পর আমি এগুলোকে আবার নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর গরুর মাংস আপনারা এই গরমের মধ্যে কখনোই কষা কষা খাবেন না। আমি এই জন্য দেশি ছোটো আলু দিয়েই ঝোল রান্না করলাম। আর এই গরমে আমি সব তরকারি ঝোল ঝোল রান্না করার চেষ্টা করি আমার বাচ্চাদের খাওয়ার জন্য। তো আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে ফুটে আসে। পানিটা ফুটে আসলে আমি এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু কয়েকবার দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছিলো। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে দিয়ে এখানে কিছু টালা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। ধন্যবাদ সবাই।